পবিত্র কাপড় পবিত্র করার পদ্ধতি কি হবে? ভাইয়ের প্রশ্ন হলো যে আমি ডিউটি চলাকালীন সময় অনেক সময় দেখা গেল আমার পরনের কাপড় পাক না, তাহলে সেক্ষেত্রে আমার সলাতের কি হবে? প্রথম কথা হলো যে একজন মুমিন, একজন মুসলমানের কাপড় সব সময় পরনের কাপড় কি থাকবে? পাক থাকবে। আর সেটার পদ্ধতি কি? সেটার পদ্ধতি হলো পেশাবের পরে পানি ব্যবহার করতে হবে, টয়লেটে পরে পানি ইউজ করতে হবে ভালো করে, যাতে করে নাপাকি কাপড়ে বা শরীরে না লাগে, সেটা খেয়াল রাখতে হবে। যদি আপনি সবসময় এটা খেয়াল রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি সবসময় কি থাকবেন? পাক পবিত্র থাকবেন। আমাদের দেশে অনেক লোককে যদি আপনি নামাজের কথা বলেন তো বলে ভাই কাপড় ঠিক নেই। এটা একটা হাস্যকর কথাবার্তা। কেন কাপড় ঠিক নাই? আপনার কি ডায়রিয়া হয়েছে? কেন কাপড় ঠিক নেই? এটা তো কোনো যুক্তির কথা না যে আমার কাপড় ঠিক নেই। মুসলমানের কাপড় তো সবসময় কি থাকবে? ঠিক থাকবে। আপনি যখনই পেশাব করবেন, যখনই পায়খানা করবেন, তখনই সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? পানি ব্যবহার করবেন, তাহলে তো আপনার কাপড় ঠিক থাকে। অতএব কাপড় ঠিক রাখা তো খুব সহজ কাজ, ঠিক না? আমি ঠিক বিধায় আমাদেরকে এদিকটা খেয়াল রাখতে হবে যে আমার কাপড় সবসময় কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। এরপরেও যদি কখনো অসতর্কতাবশত আমার কাপড়ে পেশাব লেগে গেল বা নাপাকি লেগে গেল, তাহলে সেক্ষেত্রে সমাধান হলো যেই জায়গায় লেগে গেছে ওই জায়গাটুকু ধুয়ে ফেললেই চলবে। শুধু ওই জায়গাটুকু ধুয়ে ফেললেই কি চলবে? অনেকে মনে করেন যে কাপড়ে যেহেতু এক জায়গায় নাপাক লাগছে তাহলে কি করতে হবে? পুরা কাপড় ধুইতে হবে। ব্যাপারটা এরকম না। যেই জায়গায় নাপাক লাগছে শুধু ওই জায়গাটাকে ধরে আপনি কি করে ফেলেন? ধুয়ে ফেলেন। অনেকে মনে করে যত জায়গায় নাপাক লাগুক না কেন কাপড়ের যে কোনো এক কোণা ধুইলেই পাক হয়ে যাবে। এটাও সঠিক না। নাপাক লাগলো এক জায়গায়, আপনি ধুলেন আরেক জায়গায়, এটা তো কোনো যুক্তির কথা না। কাটা গেছে এক জায়গায়, মলম দিচ্ছেন আরেক জায়গায়, হবে? অতএব আপনার খেয়াল রাখতে হবে যে কাপড়ে নাপাক লাগলে যেই জায়গায় নাপাক লাগছে সেই জায়গায় কি করতে হবে? ধরে ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে, ধুয়ে আপনার চিবায় ফেলতে হবে, ব্যাস, তাহলে পাক হয়ে যাবে। যদি ওই জায়গাটা আপনি নির্দিষ্ট করতে না পারেন, হারিয়ে যায়, এমন জায়গায় পেশাব লাগছে, লেগে শুকিয়ে গেছে, আপনি ঠিক জায়গাটা ধরতে পারছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই কাপড় পুরাটাই কি করতে হবে? ধুইতে হবে। কথা বুঝে আসছে? আর যদি ছিটা লাগে, কিরকম ছিটা? শুয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে সে পরিমাণ ছিটা যদি আপনার পেশাব করলে অনেক সময় আসে, হাড় বা শক্ত জায়গায় যদি পেশাব পড়ে এসে যায়, তাহলে সতর্কতা সত্ত্বেও যদি এরকম এসে যায় তাহলে ওইটা মাফ। ওইটার জন্য কি হবে না? অসুবিধা ইনশাআল্লাহ হবে না। কিন্তু চেষ্টা রাখতে হবে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকার ব্যাপারে। কবর আযাবের অন্যতম একটা কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া। কথা কি বুঝাতে পারছি? এইগুলো একটা অবস্থা। এখন যদি এমন হয় যে পুরা কাপড়ে নাপাক লাগছে অথবা কোন জায়গা লাগছে সেটা আমি ধরতে পারি নাই, এখন তো আমার কাপড় চেঞ্জ করতে হবে বা ধুইতে হবে, তো আমি এমন জায়গায় আছি যে জায়গায় আমার বিকল্প কাপড় নেই, আমি করবো কি? ইচ্ছা থাকলে শত উপায় আছে। কিভাবে আছে? আপনি টয়লেটে গিয়ে গোটা কাপড় খুলে উলঙ্গ হয়ে পুরোটা ধুয়ে ফেলতে পারেন। পারেন না? না পারেন? সেখানে গুনাহ হবে? গুনাহ হবে না, কারণ আপনি একা আছেন। কথা বুঝে আসছে? এবং আপনি অপারগ, সেজন্য আপনি এটা করতে পারেন। এটা হলো একটা সমাধান, কিন্তু এই সমাধানে যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের সবার কাছেই এক্সট্রা কাপড় মোটামুটি প্রায় থাকে। গেঞ্জির উপরে শার্ট আছে না নাই? পাঞ্জাবি বেশিরভাগ সময় থাকে, গামছা থাকে, তোপ থাকে, আরও অনেক কাপড় চোপড় টুকটাক আমাদের কাছে থাকে। নাভি থেকে হাঁটু পর্যন্ত আপনি ঢাকলেন, কাঁধের উপরে কোনো একটা কাপড় থাকলো, তাহলে তো আপনি নামাজ পড়তে পারেন। এইটুকু কাপড় নাই এরকম মানুষ কে আছেন বলেন? আপনি যেখানে যে অবস্থা থাকেন এটুকু কাপড় থাকে কি থাকে না? তাহলে সালাত পড়ার জন্য কাপড় খারাপ, নাপাক লেগে গেছে, এরকম কোনো যুক্তি খাটেন। এখন আপনি হয়তো বলবেন যে আমি মসজিদে কিভাবে খালি গায়ে এসে নামাজ পড়ব? এটা কি সম্ভব? অসম্ভবের কিচ্ছু নাই। তো মানুষ হাসবে, হাসুক, আপনার তো ফরজ আদায় করতে হবে নাকি? আমার কাছে কি ফরজ আদায় করা বড় নাকি মানুষের হাসাহাসি থেকে বাঁচাটা বড়? এটা তো আমার ইমানের প্রশ্ন, এটা তো আমার ইমানের প্রশ্ন। অতএব নামাজ টাইম মতো পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে ফরজ করা হয়েছে। অতএব আমাকে নির্দিষ্ট সময় কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমাকে তার আগে অথবা পরে পড়া চলবে না। বিধায় নাপাক লাগলেও আমাকে কি করতে হবে? নির্দিষ্ট সময়ের ভিতরেই নামাজ পড়তে হবে। যদি নাপাক লেগে যায় কাপড় ধুইতে হবে, কাপড় ধুয়ে সেটা আবার পরে পড়বেন। আর যদি সেটা আপনার জন্য সম্ভব না হয়, এই ভিজা কাপড় নিয়ে ডিউটি করলে ঠান্ডা লেগে যাবে, শীত লেগে যাবে, দরকার নাই দোয়ার, শার্টটা খুলে পরে ফেলেন। বুঝে আসছে কথা? গামছা একটা থাকলে পরে ফেলেন, অথবা কাউকে বলেন ভাই আপনার রুমালটা বা গামছাটা দিবেন, আমার ভাই কাপড়টা নষ্ট হয়ে গেছে তো চেঞ্জ করে শুধু নামাজটা পড়ে আবার দিয়ে দিব। আমার তো মনে হয় বহু লোকই দিবে,
মানা করবে এরকম কয়জন লোক পাওয়া যাবে? ঠিক না বেঠিক? সব কিছু বাদ দেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবকে যদি আপনি অনুরোধ করেন আপনাকে যদি নামাজের জন্য হেল্প করবে না? অবশ্যই করবে। তাহলে বোঝা গেল যদি ইচ্ছা থাকে শত উপায় বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন হলো যে অনেকেরই ডিউটির সময় যে পোশাক তিনি পরেন সে পোশাকে ময়লা টলা লেগে যায়, ধুলাবালু লেগে যায়, ঘাম লেগে যায়, তো সে অবস্থাতে আমরা অনেকে নামাজ পড়তে চাই না। প্রিয় ভাইয়েরা, আমরা আসলে নামাজের গুরুত্বই বুঝি নেই। যদি নামাজের গুরুত্ব বুঝতাম তাহলে সেক্ষেত্রে সমুদ্রে ডুবে যাচ্ছি ওই সময়ও যদি নামাজের সময় যায় তখন ওই অবস্থায় আমি নামাজ পড়তাম। আমাদের গায়ে যদি ডিউটির পোশাক থাকে আর সেই পোশাক ময়লা হয়ে যায়, সম্ভব হলে পোশাক চেঞ্জের মতো সময় যদি ডিউটির ভিতরে পাওয়া যায় তাহলে আমি বিকল্প পোশাক এটা রাখবো যেখানে আমি ডিউটি করি সেখানে। আর যদি সেটা কঠিন হয়ে যায় দরকার নাই, আপনি ডিউটি পোশাকে কি করবেন? নামাজ আদায় করবেন। যদি সেটাতে ময়লা লেগে যায় বা ঘাম লেগে যায় যেটার ফলে মুসল্লিদের কষ্ট হয় তাহলে নামাজের আগে এটা ঝেড়ে ফেলেন ভালো করে, যাতে মসজিদ নোংরা না হয়। আর আতর রাখেন, একটু লাগায় নেন যাতে মসজিদে মুসল্লিদের আপনার ঘামের কারণে কষ্ট না হয়। এক কথায় কাপড় ঠিক না, এই অজুহাতে নামাজ না পড়ার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহু আকবার। পবিত্র কাপড় পবিত্র করার পদ্ধতি কি হবে? এর আগেও আমরা এই বিষয়ে বলেছিলাম যে কোনো কাপড় যদি অপবিত্র থাকে, সালাতের জন্য যেহেতু শরীরের পোশাক এগুলো পবিত্র থাকা শর্ত, সেজন্য আমাদের অপবিত্র পোশাক আশাককে আমরা পবিত্র কিভাবে করব সেই পদ্ধতি জানা থাকা দরকার। আপনার পোশাকের বা কাপড়ের চোপড়ের যদি কোনো এক জায়গায় অপবিত্রতা লেগে থাকে, সেটা পেশাব হতে পারে, পায়খানা হতে পারে, যে কোনো ময়লা যদি অপবিত্রতা যদি লেগে থাকে, নাপাক হয়, যেই জায়গাটা নাপাক হয়েছে ওই জায়গাটা নাপাককে আপনি দূর করে দিলে, রিমুভ করে দিলে সে কাপড়টা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। কথার কথা, কাপড়ে কোনো এক জায়গায় পেশাব লেগেছে, তাহলে যে জায়গাটা পেশাব লেগেছে ওই জায়গাটা যদি আপনি পানি ধুয়ে হালকা ডোলে আপনি ওইটাকে পরিষ্কার করতে পারেন, এবং নাপাকের কোনো আলামত যদি আর না থাকে, নাপাকের আলামত যেমন ওই নাপাক বস্তুটার গন্ধ অথবা তার বর্ণ কালার এর কোনোটাই যদি না থাকে, কোনো আলামতই আর যদি না থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? ইনশাআল্লাহ পাক হয়ে যাবে। এটা হলো মূল কথা। এরপরে আসি, এই কাপড় চোপড়গুলো আমরা যে পদ্ধতিতে সচরাচর পাক করে থাকি তার কয়েকটা পদ্ধতি আছে। এক, পুকুরে অথবা টেপে অথবা প্রবাহমান কোনো পানিতে যদি আপনি নাপাক কাপড় ধোন তাহলে তার পদ্ধতি কি হবে? এর পদ্ধতি হবে এই, যদি পুকুর হয় অনেক বড় পুকুর অথবা নদীর ধার অথবা ট্যাপ, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কাপড়কে ধরে যদি একটু ডলেন, হালকা একটু কসলাইলেই সাধারণত নর্মাল নাপাকগুলো কি হয়ে যায়? দূর হয়ে যায়। বাস, এর মাধ্যমে আপনার কাপড় পাক হয়ে যাবে। আর যদি বালতি ইত্যাদিতে আপনি রেখে কাপড় ধোন তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। বেশিরভাগ বাসা বাড়িতে আজকাল মা বোনরা হয় বালতিতে রেখে কাপড় চোপড় ভিজান সেখানে ধোন, অথবা ওয়াশিং মেশিন ইত্যাদি ইউজ করেন। তো বালতিতে যদি আপনি অপবিত্র কাপড় ধোন তাহলে খেয়াল করতে হবে, বালতিতে যদি পানি দেন এরপর যদি কাপড় চুবান সে পানিতে, অথবা কাপড় রেখে তারপরে পানি দেন, তাহলে কিন্তু অল্প পানিতে নাপাক কাপড় এর নাপাক লাগার কারণে সে পানিগুলোও, বালতির পানিগুলোও কি হয়ে যাবে? নাপাক যদি হয়ে যায় তাহলে ওই বালতির থেকে যদি আপনি কাপড়কে উঠান আর 10-12 চিপ দেন তাহলে কোনো অবস্থাতে সে কাপড় কি হবে না? পাক হবে না। কারণ বালতিতে আপনি কাপড় রেখেছেন, সেখানে অল্প পানিতে নাপাক লেগেছে, ওই পানিটাও কি হয়ে গেছে? এখন ওই পানি থেকে উঠে বারবার যদি চিবান আর চিবায় আবার সেটাকে চুবান, চুবায় আবার উঠে আবার চিবান, এইভাবে যতবার চিবাইতে থাকেন না কেন কখনো সেটা কি হবে না? পাক হবে না। আপনি বালতিতে রেখেছেন পাউডার ইত্যাদি দিয়া, ঠিক আছে, সেখান থেকে ময়লা দূর হলো, এরপরে আপনাকে আলাদা ট্যাপের পানিতে ধরে সেটাকে কি করতে হবে? চিবাইতে হবে, তাহলে সেটা কি হবে? ইনশাআল্লাহ পাক হবে। আর যদি ওয়াশিং মেশিনে আপনি কাপড় ধোন সেক্ষেত্রে ওয়াশিং মেশিনে আপনি যদি সমস্ত কাপড়গুলো দিয়ে দেন, আর যদি ওয়াশিং মেশিনটা অটোমেটিক ওয়াশিং মেশিন হয় যেটা একদিক থেকে পাইপে পানি নিবে আর একদিক থেকে পানি দূর করবে, বের করবে, এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ টেনশনের কোনো কারণ নাই। সেখানে পানি একদিক থেকে আসলো আর একদিকে চলে গেল, নাপাক পানিটা
স্থির থাকলো না। এবং বেশিরভাগ ওয়াশিং মেশিন যেগুলো অটোমেটিক হয়ে থাকে, পানি এভাবে চলে যায়, আবার নতুন করে আসে, আবার চলে যায়, আবার আসে, এভাবে কয়েকবার যদি হয়, সেহেতু নাপাকের কোনো কিছু আর থাকার সম্ভাবনা থাকে না। বিধায় সেটা কি হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কাপড়গুলোকে পবিত্র করবে। তারপরেও সবচেয়ে ভালো হয় যদি আপনি ওয়াশিং মেশিনে বা বালতিতে অনেকগুলো কাপড় একসাথে ধোন, যে কাপড়টা নাপাক আছে ওইটাকে টেপের সাথে হালকা একটু আগে চিবায়া নাপাক অংশটা দূর করে তারপরে এবার সবগুলোকে একসাথে রাখেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই হলো মোটামুটি কাপড়কে পাক করার পদ্ধতি। কিছু ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকে মনে করেন কাপড় ধোয়ার শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে কাপড় কি হয় না, পাক হয় না। এটার কোনো ভিত্তি নাই। হ্যাঁ, যদি বিসমিল্লাহ বলতে পারেন, একেবারে টয়লেটের কমোডের আশেপাশে না হয়, পবিত্র জায়গা, ভালো জায়গা হয়, তাহলে যে কোনো ভালো কাজের শুরুতে মুমিন বিসমিল্লাহ বলবে, সেই সময় বলেন তো ভালো। কিন্তু বিসমিল্লাহ না বললে কাপড় পাক হবে না, এরকম কোনো কথা নাই। আবার অনেকে মনে করেন যে এতবার চিবাইতে হয়, 3 বার চিবাইতে হয়, 5 বার 7 বার চিবাইতে হয়, না হলে নাপাক থেকে যায়। এটাও ভুল ধারণা। চিবানোর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে 3 বার 5 বার 2 বার এতবার এটাকে নিংড়াতে হবে, চিবাইতে হবে, এরকম কোনো কথা নেই। আপনি ধুয়ে সেটাকে নাপাকটা দূর করে ফেললেই হলো। এখন নাপাক দূর হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে? ওই যে নাপাকের জন্য যদি কোনো কিনা থাকে, আলামত না থাকে, তাহলে বুঝবেন নাপাক কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। সচরাচর পেশাব পায়খানা এগুলো লাগলে হালকা একটু কসলাইলেই দূর হয়ে যায় সাথে সাথে। এরপরে এতবার চিবাইতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, এরকম কোনো শর্ত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।